মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় গোপালগঞ্জ, নাজিরপুর, পিরিজপুর বায়া মঠবাড়িয়া হয়ে পাবনা, পাথরকাটা হয়ে বরগুনা বায়া ভান্ডারি হয়ে কাঠালিয়া ও জালকাড়ি আঞ্চলিক মহাসড়ক দিয়ে যান চলাচলের নিমিত্তে চরখালি টগরা ফেরি পারাপার স্থানে কচা নদীর উপরে একটি সেতু নির্মাণ প্রসঙ্গে 129 পিরিজপুর 3 আমার নির্বাচনী এলাকা সর্বদক্ষিণে অবস্থিত। এখানকার এবং পার্শ্ববর্তী এলাকার জনগণ বিভিন্ন ধরনের যানবাহনে করে ঢাকা হতে মঠবাড়িয়া, ভান্ডারিয়া, কাঠালিয়া, বরগুনা জেলার পাবনা ও পাথরঘাটা উপজেলা আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করে চলাচল করে এবং উত্তরবঙ্গ হতে বিভিন্ন যানবাহনে মঠবাড়িয়া, ভান্ডারিয়া, পাবনা, পাথরঘাটা, বরগুনা, কাঠালি ও জালকাড়ি উপজেলার জনগণ একই সড়ক ব্যবহার করে বিধায় উল্লেখিত বিষয় পিরিজপুরের কচা নদীর উপর চরখালি টগরা ফেরি পারাপার স্থান দিয়ে অত্র অঞ্চলের মানুষ বিভিন্ন যানবাহনে করে যাতায়াত করে, তাই অধিকাংশ সময় ফেরি পারাপার পাওয়া যায় না এবং ইঞ্জিন ত্রুটির কারণে দুটি ফেরি একটি বন্ধ থাকে, ফলে জনগণের ভোগান্তির সীমা থাকে না। তখন বিভিন্ন পেশা শ্রেণীর লোকের, বিশেষ করে শিশু, বৃদ্ধ, অসুস্থ রোগী নিয়ে দীর্ঘক্ষণ বসা অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন প্রকারের যানবাহনে ফেরির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, ফলে মানুষের দুর্ভোগের সীমা থাকে না এবং অনেক সময় ফেরিতে দুর্ঘটনাবশত বাসডুবি ঘটনাও ঘটেছে এবং মানুষের প্রাণহানি হচ্ছে। তাই উক্ত স্থানে চরখালি টগরা কচা নদীর উপর একটি সেতু নির্মাণ হলে ঢাকা ও উত্তরবঙ্গের হতে ভান্ডারিয়া, কাঠালিয়া, মঠবাড়িয়া, পাবনা, পাথরঘাটা উপজেলার সাথে যোগাযোগে প্রায় 50 কিলোমিটার দূরত্ব কমে আসবে এবং মানুষের যানমাল এবং জনদুর্ভোগ অধিকতর দূর হবে। বিষয়টি আমি মহান সংসদে মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি কামনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব শেখ রবিউল আলমকে এ বিষয়ে তাঁর সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য 71 বিধিতে যে সেতুটি নির্মাণের দাবি করেছেন, এটা একটা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সেতু। সরকার ইতিমধ্যে পিরোজপুর জেলার কচা নদীর উপর 2.2 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে পিডিপিপি তৈরি করে পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে সেতু বিভাগ থেকে এবং অর্থ বরাদ্দের জন্য ইতিমধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগেও আপনার প্রকল্প উপস্থাপন করা হয়েছে। অর্থ বরাদ্দের সাপেক্ষে আমরা এই সেতুটি আপনার সম্ভাব্যতা যাচাই, তারপর হচ্ছে আপনার ডিপিপি প্রণয়ন এবং বিশদ নকশা প্রণয়ন করে বাস্তবায়ন করতে সক্ষম হব। আপনি আরও জানবেন, মহান সংসদকে ইতিমধ্যে এটার হাইড্রোমরফোলজি টেস্টটা সম্পন্ন হয়েছে। আশা করছি এই প্রকল্পগুলি সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে পিরোজপুর জেলার কচা নদীর উপর এই সেতুটি সরকার নির্মাণ করতে সক্ষম হবে।